আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা একরকম একটা অন্ধকার সময়ে বাস করছি আর একসময় এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর ছিল? আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে কলিযুগ মানে এই দুঃখের সময় থেকে সত্যযুগ অর্থাৎ সুখের সময়ে ফিরে যাওয়া যায়। চলুন এই আধ্যাত্মিক যাত্রার এক একটা ধাপ আমরা একসাথে মিলে দেখি। আজকের আলোচনাটা শুরুই হচ্ছে এই শক্তিশালী বার্তাটা দিয়ে। এখানে বাবা মানে পরম পিতা পরমাত্মা তার আসার আসল উদ্দেশ্যটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন। উদ্দেশ্যটা কি? মুক্তি আর রূপান্তর। সোজা কথায় তিনি এসেছেন আমাদের এই দুঃখের দুনিয়া থেকে বের করে এক নতুন এক সুখের জগতে নিয়ে যেতে। তো আমাদের আজকের আলোচনাটা মোটামুটি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে এগোবে। আমরা প্রথমে বর্তমান অবস্থাটা বুঝব, তারপর আমাদের সেই গৌরবময় অতীতকে একটু মনে করব, আর সবশেষে সেই অবস্থায় ফিরে যাওয়ার আসল পথটা কি সেটাও জানব। তাহলে চলুন প্রথম বিষয়টা দিয়েই শুরু করা যাক। মুরলীতে আজকের পৃথিবীকে বলা হয়েছে কাঁটার জঙ্গল। বেশ ভাবার মতো একটা কথা, তাই না? কেন আমাদের চারপাশের এই দুনিয়াটাকে কাঁটার সাথে তুলনা করা হচ্ছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। একদিকে হলো রাবণের রাজ্য, যেখানে 5টা বিকার মানে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার আমাদের জীবনটাকে কাটার মতো বিধে রাখে। আর তার ঠিক উল্টো দিকেই আছে রামরাজ্য বা সত্যযুগ, যা ছিল একটা ফুলের বাগানের মতো সুন্দর, যেখানে ছিল শুধু সুখ আর শান্তি। আর এই যে আধ্যাত্মিক অন্ধত্ব মানে নিজেকে ভুলে যাওয়া, একেই মুরলীতে বলা হয়েছে নয়নহীন। মানে আমরা নিজেদেরকে এই শরীর ভাবতে শুরু করেছি আর আমাদের আসল পিতাকে সেটাই ভুলে গেছি। এক কথায় পথ হারিয়ে ফেলেছি। আর ঠিক এই কারণেই আমরা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে ডাকি। কিন্তু সবসময় তো পরিস্থিতি এমন ছিল না। বাবা আমাদের সেই অসাধারণ অতীতটাকে মনে করিয়ে দেন, যা আমরা বেমালুম ভুলে গিয়েছি। চলুন না সেই হারানো স্বর্গের দিকে একবার ফিরে তাকাই। একবার ভাবুন তো, আজ থেকে ৫,০০০ বছর আগে এই ভারতই ছিল স্বর্গ। একে বলা হতো শিবালয়, কারণ স্বয়ং শিব বাবা এটা স্থাপন করেছিলেন। সেখানে ছিল লক্ষ্মীনারায়ণের রাজ্য, যেখানে দুঃখের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। আর সেখানকার মানুষ মানে দেবী দেবতারা, তারা ছিলেন গোটা বিশ্বের মালিক। কিন্তু যখন আত্মারা এই চক্রে ঘুরতে ঘুরতে পুরোপুরি পথ হারিয়ে ফেলে, তখন এই সমস্যার সমাধান করতে কে আসেন? আসেন স্বয়ং পরমপিতা পরমাত্মা। তার প্রধান কাজটাই হল যারা পথ ভুলে গেছে তাদের আবার পথ দেখিয়ে পবিত্র করে তোলা। মুরলীতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলা হয়েছে, আমাদের 3জন পিতা। প্রথমজন হলেন লৌকিক পিতা, যিনি আমাদের এই শরীরটা দেন। দ্বিতীয়জন হলেন প্রজাপিতা ব্রহ্মা, তিনি হলেন সেই মাধ্যম যার শরীরে এসে পরমপিতা জ্ঞান দেন। আর সবশেষে হলেন পারলৌকিক পিতা শিব বাবা, যিনি আসলে আমাদের সকলের মানে সমস্ত আত্মার আসল পিতা। বাবার আসার সাথে সাথেই একটা বিরাট পরিবর্তন আসে। আমরা ভক্তি মার্গ থেকে জ্ঞান মার্গে চলে আসি। ভক্তি মার্গকে বলা হয় রাত, কারণ তখন আমরা অন্ধকারে থাকি, না জেনেই ঈশ্বরের উপাসনা করি। আর জ্ঞান মার্গ হল দিন, যখন বাবা নিজে এসে আমাদের সত্য জ্ঞান দিয়ে জাগিয়ে তোলেন। আচ্ছা, এই যে আমাদের ওঠানামা সুখ থেকে দুঃখে আসা, এই পুরো জার্নিটা কিভাবে হয়? এটা আসলে একটা নির্দিষ্ট সময়চক্রের মধ্যে ঘটে। চলুন সেই চক্রটা একবার দেখে নিই। এই স্লাইডে ৫,০০০ বছরের পুরো নাটকচক্রটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন, যাত্রাটা শুরু হচ্ছে সত্যযুগ থেকে, আর সময় যত এগোচ্ছে আমাদের আত্মিক শক্তিও তত কমতে থাকছে। আর এভাবেই আমরা কলিযুগে এসে পৌঁছাই। আর ঠিক এখন চলছে সঙ্গম যুগ, মানে কলিযুগের একেবারে শেষ আর নতুন সত্যযুগের ঠিক শুরুর মাঝখানের এই বিশেষ সময়টা। আর এই সময়েই বাবা আসেন। আর এখানে বাবা একটা খুব জরুরি বিষয় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। আমরা অনেকেই শুনে থাকি ৮৪ লক্ষ জন্মের কথা, তাই না? কিন্তু বাবা বলছেন না, ৮৪ লক্ষ নয়, একটা চক্রে আত্মা বড় জোর ৮৪টা জন্ম নেয়। আর এই পুরো ৮৪টা জন্ম তারাই নেয় যারা একদম শুরুতে মানে সত্যযুগে আসে। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, এই পতিত অবস্থা থেকে আবার পবিত্র হওয়ার উপায়টা কি? কিভাবে আমরা আমাদের সেই হারানো স্বর্গীয় উত্তরাধিকার ফিরে পেতে পারি? বাবা এর জন্য একটা খুব সহজ পথ দেখিয়েছেন। আর এটাই হলো সেই পথের মূল কথা, বলা যেতে পারে সমস্ত জ্ঞানের সার। নিজেকে শরীর না ভেবে এক জ্যোতির্বিন্দু আত্মা ভাবতে হবে এবং একমাত্র নিরাকার পিতা শিব বাবাকেই স্মরণ করতে হবে। এই অভ্যাসটাকেই বলা হয় রাজযোগ। আর এটাকে দুটো সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমত, আমি আত্মা, এই সচেতনতার প্র্যাকটিস করা। আর দ্বিতীয়ত, সেই আত্মার পিতা
পরমাত্মা শিবকে এক মনে স্মরণ করা। এই স্মরণের যাত্রাই কিন্তু আমাদের আবার আগের মতো পবিত্র করে তোলে। বেশ, এই জ্ঞান আর যোগাভ্যাসের ফলটা কি? এর ফল হলো একটা অবিশ্বাস্য পরিবর্তন। চলুন দেখি সেই চূড়ান্ত লক্ষ্যটা ঠিক কি। হ্যাঁ, চূড়ান্ত লক্ষ্য হল কাঁটা অর্থাৎ বিকারী মানুষ থেকে ফুলে মানে নির্বিকারী দেবতা রূপান্তরিত হওয়া, নরকবাসী থেকে সোজা স্বর্গবাসী হওয়া। এটাই বাবার দেওয়া প্রতিশ্রুতি। তাহলে প্রতিদিনের জীবনে আমাদের কোন কথাগুলো মনে রাখতে হবে? সংক্ষেপে বলতে গেলে অন্যদের সেবা করা, নিজেকে কাঁটা থেকে ফুলে পরিবর্তন করা, বাবার থেকে যে জ্ঞান পেয়েছি তা অন্যদেরও দেওয়া, আর সবচেয়ে জরুরি নিজেকে আত্মা মনে করে শুধু এক বাবাকেই মনে করা। আজকের মুরলির বরদানটাও কিন্তু অসাধারণ। আমাদের এমন একটা স্থিতিশীল অবস্থা তৈরি করতে বলা হয়েছে যেখানে প্রশংসা বা নিন্দা, জয় বা পরাজয় কোনো কিছুই আমাদের ভেতরের শান্তিকে নাড়া দিতে পারবে না। আর তখনই আমরা বাবার সমান সম্পূর্ণ হতে পারব। আর এই বরদানের উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। একটু ভেবে দেখুন তো, এই যে এত ওঠানামার একটা দুনিয়া, এখানে এমন একটা স্থির অবস্থা অর্জন করা কি আদৌ সম্ভব? আর যদি সম্ভব হয়, তার জন্য আমাদের ঠিক কী ধরনের প্রচেষ্টা করতে হবে? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হলো। ওম শান্তি।